শেষ পর্যন্ত নির্বাচনটা কোথায় গিয়ে গড়াবে বুঝতে পারছি না। একটা স্ক্রল দেখছি যে জাতীয় পার্টি এবং এনডিএফ এর প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল। ভালো, দেন সব শেষ করে। আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগের যত প্রায় তাদেরও তো একটা 14 দলীয় জোট, তার বাইরে জাতীয় পার্টি সহ আরো যারা ছিল, কিংস পার্টি যত আছে সব বন্ধ করে দেন, অসুবিধা নেই। কারণ আগে তাই হয়েছে, আগে তারা ব্যবস্থাটা এমন করছে যাতে কেউ অংশ না নিতে পারে নির্বাচনে। অন্তত এটা করেনি যে তুমি মানে নমিনেশন পেপার সাবমিটই করতে পারবে না। তো সেইটুক ছিল যে তুমি আমার এই একটা খাঁচা বানায় রাখছি, এই খাঁচায় পারলে ঢুকতে পারো। আর এখন খাঁচাটাই বন্ধ। পার্থক্যটা হলো এই যে এক্সট্রিম, একটা এক্সট্রিম থেকে আরো এক্সট্রিমিস্ট হওয়া আর কি। তো সেই ধারায় এখন দেখা যাচ্ছে যে কেন তাদের অবৈধ ঘোষণা করেন, কারণ তারা স্বৈরাচারের দোসর, তারা ওই আওয়ামী লীগের কুকর্মের সঙ্গী, এই সমস্ত। এইসব করতে করতে আসলে যেটা হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, আর একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবে। এবং সেই দিকেই টার্গেট কারো কারোর আমি দেখছি যে টার্গেট হচ্ছে এই যে এক স্বৈরতন্ত্রের বদলে আর এক স্বৈরতন্ত্র হবে, সেখানে শুধু আমি ডামি হবে, মানে বিরোধী কোন কেউ থাকবে না। এবং শেষ পর্যন্ত যেটা হবে, গণতন্ত্রের পথে আর যাত্রা হবে না, আর একটা নব্য স্বৈরতন্ত্রের দিকে যাত্রা শুরু হবে। হয়তো তার আয়োজন চলছে, তার কিছু মহড়া আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখছি বিভিন্ন অজুহাতে উপলক্ষে, কিভাবে নির্বাচন যাতে না হয়, আর নির্বাচন হলেও যাতে সেটা একতরফা হয়, সেরকম একটা প্রবণতা। সব মিলায় যেই পরিবর্তনটা আমরা চাইছিলাম যে একটা গণতান্ত্রিক একটা উত্তরণ হোক, পরিবর্তন হোক, সম্ভবত আর সেই দিকে যাবে না। আমি জানি না এটা অ্যাকসেপ্ট করবেন কিনা এই রুল হইলে, কিন্তু ট্রেন্ডটা তো খারাপ। কারণ কারোর মাথার মধ্যে তো এই প্রবণতা আছে, এবং এটা তো এই স্লোগান তো বাজারে এসছে যে জাতীয় পার্টি যাতে নির্বাচন অংশ না নেয়। তাহলে মানে কারা অংশ নেবে? শুধু একই মতাদর্শে, মানে যারা হাসিনা বিরোধী শুধু তারা। একসময় সেখানেও আবার ইয়ে করা হবে যে এরা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ, এরা হলো ভারতের সাথে চুক্তি করছে, এরা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে, অথবা এরা দুর্নীতিবাজ, এরা চাঁদাবাজ, সুতরাং এটাও হচ্ছে গণতন্ত্র বিরোধী, এদেরকেও মানে রাজনীতি করার অধিকার নাই। এই একবার যখন নাকি আপনি শুরু করবেন, আস্তে আস্তে তাই হবে। অথচ তারা আজকে যাদেরকে নিষিদ্ধ করতে বলে, যারা বলে, তারা নিজেরাই কিন্তু এক সময় গণহত্যার সহযোগী ছিল না? তাহলে এখন ওই সময় ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো সবাই যদি বলা হয় যে তারা তো 71 মুক্তিযুদ্ধই মানেনি, সুতরাং তাদের নির্বাচন করার অধিকার নেই, এই স্লোগান কি আসবে না? এক সময় হয়তো সেটাও আসবে। এখন সব মিলায় আমাদের যাত্রা কোন দিকে, গণতন্ত্রের দিকে নাকি স্বৈরতন্ত্রের দিকে, সেটা রাজনীতিকদেরই ঠিক করতে হবে, নতুবা দেশ কিন্তু একটা মহা সংকটের মধ্যে পড়বে। দর্শক।